ধমক দেয়, প্রতিটা পৃষ্ঠা ধমকায়, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা আয়াত ধমকায়। কি করছিস? আত্তাকু ইয়াউমা, কি করছিস? সেদিনকে ভয় কর। বলেন সেদিনকে ভয় করো। বলেন কি করছিস? সেদিনকে ভয় কর। তোর কুর্তা দিয়ে তুই নাজাত পাবি? আরে না। তোর যোগ্যতা দিয়ে তুই নাজাত পাবি? আরে না। তোর ওয়াজ দিয়ে তুই নাজাত পাবি? আরে না। তোর ওয়াজ কেন? তোর ওয়াজ। সেদিনকে ভয় করো। ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা? রব্বে কারীম আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে যদি জাহান্নামকে টেনে টেনে নিয়ে যাবে, আল্লাহ জাহান্নাম দাও দাও করবে, দাও দাও করবে। আল্লাহ আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? আল্লাহ আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? আল্লাহ কত গুনাহ নিয়ে চললাম। আল্লাহ রাতের আঁধারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ কেমনে যাবো? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা। আল্লাহ কেমনে দাঁড়াবো সেদিন? কেমনে দাঁড়াবো? আল্লাহ আল্লাহ নবীরা বলবে নফসি নফসি, নবী বলবে নফসি, নবীরা বলবে নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ আমাকে বাঁচান। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি। আজকে 29শে নভেম্বর, 30শে নভেম্বর 2024, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের প্রত্যেক মাসের মতো আজকের এই মাসিক ইসলাহি জুড়ে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের তৈয়ারির জন্যই দুনিয়াতে কিছু সময় দিয়েছেন। দুনিয়ার সময় দিয়েছেন শুধুই আখিরাতের তৈয়ারির জন্য। বলেন দুনিয়া কেন দিয়েছেন? বলেন শুধুই আখিরাতের তৈয়ারির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। আখিরাতের উপর ইয়াকিন, আখিরাতের উপর বিশ্বাস, এটাই পারে একজন মানুষের জিন্দেগি সুন্দর করতে। এটাই হলো একজন মানুষের দুনিয়া আখিরাত সুন্দর করার চাবি। বলেন এটাই দুনিয়া আখিরাতে সুন্দর করার কি চাবি? জি বলেন, এদিকেই তাকান। কি বলছি? বলেন আখিরাতের জন্যই, বলেন আখিরাতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছে। আখিরাতের জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার দুনিয়া সেই অংশই আমার যে অংশ দিয়ে জান্নাত তৈরি হয়। আমার দুনিয়ার সেই অংশই আমার যে অংশ দিয়ে আমার জান্নাত তৈরি।
আমার সময়ের সেই অংশই আমার, যে অংশ দিয়ে আমার জান্নাত তৈরি। আমার জান্নাত সাজাবার জন্যই আমাকে রব্বে কারীম দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একটাই মাকসাদ, যে তুমি দুনিয়াতে থেকে আখিরাত সাজাও। দুনিয়া থেকে কি করো? আখিরাত সাজাও। এজন্য আখিরাতের উপরে সরসরি বিশ্বাস, আখিরাতের উপরে সরসরি বিশ্বাস, আখিরাত আছে, এই সরসরি এক বিশ্বাস, ভাষা ভাষা এক বিশ্বাস, এটা দিয়ে না আখিরাত হবে না দুনিয়া হবে, এটা দিয়ে কিছু হবে না। কি বলছি বলেন? এর সরসরি দিয়ে হবে না। এজন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এজন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এজন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ইয়াকিন, আখিরাতের কি বলেন? আখিরাতের ইয়াকিন। পৃথিবীতে সমস্ত নাফরমানির মূল কারণ, সমস্ত গুনাহের মূল কারণ আখিরাতকে ভুলে যাওয়া। বলেন আখিরাতকে কি? এজন্য কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? শুধু একটাই ধোঁকার কারণ, আসলে আখিরাতকে ভুলে গেছি। বলেন কি হয়েছে? বলেন। পুরো কোরআনে কারীমে, পুরো কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা আখিরাতের আলোচনা। তাওহীদের আলোচনার পরে আখিরাতের আলোচনা। বলেন শুধুই কি? শুধুই আখিরাত। সূরার পর সূরা শুধু আখিরাতের আলোচনা। সেখানে না কোনো যোগ্যতা চলবে, সেখানে না কোনো মাল চলবে, সেখানে না আহবাব চলবে, সেখানে না কোনো আসবাব চলবে, কিছুই চলবে না। বলেন কোন টাকনামি সেখানে চলবে না, কোন পাকনামি সেখানে চলবে না। বলেন বক্তার বক্তৃতা সেখানে ফেল, সেখানে বক্তার বক্তৃতা চলবে না, ওয়াইজের ওয়াজ চলবে না, কোন হাকিমের হিকমত চলবে না। আরে নবীর নবুয়ত তো সেখানে কাঁপে না, সেখানে চলবে না। বলেন না, সেখানে চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু একজনকে রব সেদিন হিম্মত দিবেন, প্রথম হিম্মত দিবেন কাকে? কিন্তু এমন এক পরিস্থিতি সেদিন, এমন এক পরিস্থিতি রাসূলের শানেও হবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি আমাকে চিনবেন না? বলে আয়েশা, এমন এক সময় হবে আমি মুহাম্মদ, তুমি আয়েশাকে চিনবে, যে এই পরিস্থিতিও আসবে যে আমি তোমাকে চিনব না। এই দিন, বলেন এই দিন, কে আমাকে মনে করাবে ওই দিনের কথা? কি অনেক উলামা ইকরাম বসা, নিজেকে নিজে জিজ্ঞেস করেন, ইমাম মালিক ইয়াউমিদ্দিন পড়ার সময় আমার কলিজা কোথা থাকে? বলেন যে শব্দকে রব প্রতিদিন ওয়াজিব হিসাবে উজুবান আমাকে দিয়ে 32 বার বলান, শুনান। কতবার? কি শুনান? বলেন কেন এই কথাটাকে এতবার শোনান? কোন প্রয়োজনে এই কথাটাকে এতবার শোনান? আরে লা ইলাহা ইল্লাল্লাহ এতবার শোনান না, ডেলি মালিক ইয়াউমিদ্দিন যতবার শোনান। বাস্তব না বাস্তব? বলেন শুধু মালিক ইয়াউমিদ্দিন শোনান, যে শোনো শোনো শোনো, একদিন আছে, একদিন আছে, একদিন আছে। বলেন আবার বলেন ইয়াউমা অর্থ দিন। বলেন ইয়াউমা অর্থ কি? ইয়াউমা অর্থ কি? পুরো কোরআনে কারীমে যতবার ইয়াউমা আছে, যতবার ইয়াউমা, যতবার ইয়াউমা আছে, শুধু ইয়াউমা, শুধু ইয়াউমা, শুধু ইয়াউমা। কোন? শুধু উম্মতের কলিজা আখিরাতের ভয় ধরিয়ে দেওয়ার জন্য, শুধু উম্মতের কলিজা আখিরাত দেওয়ার জন্য।
শুধু উম্মতের কলিজা আখিরাত দেওয়ার জন্য, যে তোমার কলিজা তুমি আখিরাতের ইয়াকিন ঢুকাও। বলেন বলেন বলেন, ওয়াত্তাকু ইয়াওমা, ওয়াত্তাকু ইয়াওমা, আল্লাহ ওয়াত্তাকু ইয়াওমা, আখিরাতকে ভয় করো, সেদিনকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমা, বলেন না, ওয়াত্তাকু ইয়াওমা ফাকাইফা তাত্তাকুনা ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা ফাকাইফা তাত্তাকুন, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা, আল্লাহকে কেমনে বাঁচবা সেদিন। ফাকাইফা তাত্তাকুন ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা, বাচ্চাকে বুড়ো বানায় দিবে একদিনের ভয়, বাচ্চাকে বুড়ো বানায় দিবে, বাচ্চাকে সব বাচ্চাকে বুড়া বানায় দিবে, পেটের বাচ্চা থাপ করে পড়ে যাবে, পেটের বাচ্চা চোট পড়ে যাবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটের বাচ্চা পড়ে যাবে। ওই দিনকে তামাশা মনে হয়, মুলি সাহেব ওই দিনকে তামাশা মনে হয়, তামাশা তামাশা, ওটা খেলনা মনে হয়, খেলনা। ওয়াজ করতেছি খেলনা মনে হয়, মিথ্যা কথা বলতেছি খেলনা মনে হয়, মোবাইলে নাফরমানি করতেছি খেলনা মনে হয়। ওই দিনকে কি মনে হয় বলেন? তামাশা মনে হয়, তামাশা তামাশা। ওই দিন তামাশা, একদিনের ধামাকা। ধামাকা বাংলা কি বলবেন? ধামাকা, গর্জন। একদিনের ধামাকা, একদিনের ধামাকা বাচ্চাকে বুড়ো বানায় দিবে। এক ধমকে পেটের বাচ্চা ধম করে পড়ে যাবে, এক ধমক, এক ধমকে সারা পৃথিবী, সারা পৃথিবী, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা পৃথিবী কাঁপবে। এক ধমকে পাহাড়গুলো চূর্ণ চূর্ণ হবে, এক ধমকে সাগরে আগুন লেগে যাবে। আরে সাগরে আগুন লেগে যাবে এক ধমক। কি বলছি বলেন? এক ধমক, এক ধমকে সাগরে আগুন লেগে যাবে। জামাল ভাই, আঙ্কেল বলেন কি 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 কি? আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরে আগুন ধরে যাবে। এক ধমক, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, একটা ধমক দিবে, একটা ধমক। বলেন কটা ধমক দিবে? আমার তো আমি এখন দেখি কোরআনের প্রতিটা পৃষ্ঠা আমাকে ধমক দেয়, প্রতিটা পৃষ্ঠা ধমকায়, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা আয়াত ধমকায়। কি করছিস? আত্তাকু ইয়াউমা, কি করছিস? সেদিনকে ভয় কর। বলেন সেদিনকে ভয় করো। বলেন কি করছিস? সেদিনকে ভয় কর। তোর কুর্তা দিয়ে তুই নাজাত পাবি? আরে না। তোর যোগ্যতা দিয়ে তুই নাজাত পাবি? আরে না। তোর ওয়াজ দিয়ে তুই নাজাত পাবি? আরে না। তোর ওয়াজ কেন? তোর ওয়াজ। সেদিনকে ভয় করো। ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা? রব্বে কারীম আমাকে নাজাত দিয়ে দাও, আমাদের দিকে বাঁচান। ইদা সামাউ ফাতারাত, পড়ো, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। রাসূল বলেন মান আরাদা আন ইয়ানজুরাল আখিরাতা বিআইনাইহি, রাসূল বলেন যে আখিরাতকে দু চোখে দেখতে চাও, যে আখিরাতকে দু চোখে দেখতে চাও, সেজন্য সূরা ইনফিতার আর সূরা ইনশিকাক পড়ে। রাসূল বলেন আখিরাতকে দেখো, দু চোখে দেখো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, বলেন কতবার শুনছি আর? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, পড়েন পড়েন পড়েন। যেদিন তুমি দেখবা তোমার জীবনে যা যা করেছ, বলে
চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করেন। يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه الله يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه জীবনের গুনাহগুলো মনে করেন, একটা একটা গুনাহ মনে করেন। আল্লাহ 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 يوم ينظر المرء ما قدمت يداه الله وأخرجت الأرض أثقالها وبرزت الجحيم وبرزت الجحيم وأزلفت الجنة وأزلفت الجنة যেদিন জান্নাতকে আল্লাহ জাহান্নামকে যেদিন টেনে টেনে নিয়ে আসা হবে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে যদি জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে আল্লাহ জাহান্নাম দাও দাও করবে দাও দাও করবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ কত গুনাহ নিয়ে চললাম আল্লাহ রাতের আঁধারে গুনাহ করলাম দিনের আলোতে গুনাহ করে ফেলেছি আল্লাহ আল্লাহ কেমনে يوم يقوم الروح والملائكة صفا আল্লাহ কেমনে দাঁড়াবো সেদিন কেমনে দাঁড়াবো আল্লাহ আল্লাহ নবীরা বলবে নফসি নফসি নবী বলবে নফসি নবীরা বলবে নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আল্লাহ জমিনটা তামার হবে সূর্য তার হাত উপরে হবে আল্লাহ আল্লাহ সূর্য তার সমস্ত তাপ ছেড়ে দিবে আল্লাহ কি হবে সেদিন আমার কি হবে আল্লাহ আল্লাহ আমার কি হবে আল্লাহ আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন মেহেরবানি করে আল্লাহ মাফ করে দেন মাওলা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন গুনাহগুলো মনে করেন একটা একটা গুনাহ মনে করেন একটা একটা গুনাহ মনে করে করে চোখের পানি ছেড়ে দাও বন্ধু
চোখের পানি দিয়ে দাও, চোখের পানি দিয়ে দাও মাওলা, চোখের পানি দিয়ে দেন মাওলা। আল্লাহ কবরের ভয় দিয়ে দাও, আখিরাতের ভয় দিয়ে দেন মাওলা। আল্লাহ আখিরাতের ভয় দিয়ে দেন আল্লাহ, আখিরাতের ভয় দিয়ে দেন মাওলা। আল্লাহ আখিরাতের ভয় দিয়ে দেন মাওলা। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আল্লাহ আখিরাতে আমার কি হবে রে মাওলা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা ছেলে থেকে পালাবে, ছেলে মা থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, ভাই বোন থেকে পালাবে, বোন ভাই থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। মা সন্তানকে বলবে না না আমার কোনো সন্তান ছিলই না, বাবা বলবে আমার কোনো ছেলে তো ছিলই না। আল্লাহ সেদিন আপনি ছাড়া তো আমার আর কেউ হবে না রে মাওলা। وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নাই মাওলা। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মাওলা, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। সকলে মনে মনে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ বাবা চলে গেল, মা চলে গেল, নানিও চলে গেল, দাদিও চলে গেল, দাদাও চলে গেল, সব তো চলে গেল। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নেই, আপনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ আমার মার সামনে এখন আপনি ছাড়া কেউ নেই, আমার বাবার সামনে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া জমিনেও কেউ নাই, আপনি ছাড়া আসমানেও কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কবরেও কেউ নাই, আপনি ছাড়া আসল ময়দানেও আর কেউ নাই।
আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই। একটু কল্পনা তো করেন, একটু কল্পনা তো করেন, একটু কল্পনা তো করেন, মায়ের পেটে আল্লাহ ছাড়া কে ছিল? মায়ের পেটে আল্লাহ ছাড়া আর কে ছিল? আল্লাহ মায়ের পেটে আপনি ছাড়া কেউ ছিলেন না। একটু কল্পনা তো করেন, মোট কবরের পেটে আল্লাহ ছাড়া কে থাকবে? আল্লাহ কবরের পেটে আপনি ছাড়া কেউ থাকবে না, কবরের পেটে আপনি ছাড়া কেউ থাকবে না মওলা। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ একটা একটা চাওয়া আল্লাহর কাছে চেয়ে নেন, একটা একটা পেরেশানি আল্লাহর কাছে হাওয়ালা করেন। আল্লাহ আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। لا إله إلا الله، 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 لا إله إلا الله। বলতে থাকেন, ভাবতে থাকেন, একটু ফিকির করেন, একটু ফিকিরের সাথে করেন, একটু ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন, একটু ফিকির করেন, ফিকির করেন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচানে ওয়ালা, ফিলিস্তিনকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, লেবাননকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, বার্মার মুসলমানদেরকে ঘরে ফিরানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, লেবাননের মুসলমানদেরকে ঘরে ফিরানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ কথা দেন আল্লাহ, মৌতের সময় আপনি আপনার আমার সাথে থাকবেন, আল্লাহ কথা দেন মৌতের সময় আপনি আমার সাথে থাকবেন, আল্লাহ আল্লাহ মৌতের সময় আপনি আমার সাথে
আল্লাহ বহুদূর সময় আপনি আমার সাথী হয়ে থাকবেন আল্লাহ কথা দেন কবরে আপনি আমার সাথী হয়ে থাকবেন আল্লাহ কবরে আপনি আমার সাথী হয়ে থাকবেন আল্লাহ কথা দেন কবরে আপনি আমার সাথী হয়ে থাকবেন আল্লাহ কবরে আপনি আমার সাথী হয়ে থাকবেন হাসরে আপনি আমার সাথী হয়ে থাকবেন ফুলসরাতে আপনি আমার সাথী হয়ে থাকবেন আল্লাহ জান্নাতে আপনি আমার সাথী হয়ে থাকবেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা বলেন সেদিন আসার আগে আগে না সেদিন আসলে বলেন সেদিন কবে আসবে বলেন বলেন সেদিন কবে আসবে বলেন হ্যাঁ? যারা অপেক্ষা করতেছেন বুড়ো হলে তওবা করবেন আর কত অপেক্ষা করবেন বলেন তওবা কবে করবেন বলেন কবে নামাজ কবে ধরবো বলেন আজ থেকে নিয়ত করেন জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন সফরে হাজারে ইনশাআল্লাহ উমরা করতে যায় জামাতে নামাজ পড়ে না এয়ারপোর্টে নামাজে পড়ে না এয়ারপোর্টে কি পড়ে না নামাজে পড়ে না নামাজ পড়ে না ওয়াজ করতে যাওয়ার সময় নামাজ পড়ে না কালকে নিজের চোখে দেখছি 7:30 বাজে এক বক্তা আমি স্টেজ থেকে নামছি 20 বাজে 20 থেকে 29 ওনার সাথে আমি বসাছিলাম 29 মিনিট বাজে আমি বলছি হুজুর আমি জামাতে যাই জামাতে শরীক হয়েছি সালাম ফিরাইয়া আমার আরিফে আমার খাদেম আরিফে ওখানে গিয়ে দেখছে উনি পান চাবায় এই সময় পৃথিবীর কোথাও থেকে উনি নামাজ পড়ে আসে নাই আরে বুঝেন নাই কথা উনি কি করে আসেন নাই বলেন এই সময় কি উনি আগে নামাজ পড়ে আসছে একটা পানের কাছে মুসলমান জামাত ছেড়ে দেয় আর দুরু মুহাদ্দিস একটা পানের কাছে জামাত ছেড়ে দেয় বলেন বাস্তব না বাস্তব বলেন কালকের ঘটনা বলতেছি আমি আপনাকে কালকের ঘটনা 29 মিনিট বাজে 30-এ উনি জামাতে দাঁড়াবে এসে উনি পান গল্ল হয় উনি তখন পান মুখে দেয় উনি পান মুখে দিচ্ছেন নিয়ত করেন আজকে থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ চলেন মাওলানা মুতালেব বলেন বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন জামাতে নামাজ ইনশাআল্লাহ জামাতে নামাজ ইনশাআল্লাহ আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দেন আল্লাহ জীবনের শেষ দিন শেষ নামাজ আল্লাহ আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দেন আল্লাহ জীবনের শেষ নামাজ প্রত্যেকে নিজেরটা নিজে বলেন আমরা আমারটা কোন কাম আল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের সাথে
দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। 5 নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে এগুলো শিখে নেবেন। আমাদের কার্ড আছে, কয় টাকা করে নাও? শুধু 5 টাকা করে নেয়, 5 টাকা। এটা ফ্রি দিতাম, কিন্তু ফ্রি দিলে আপনি ফেলে দিবেন, এর জন্য ফ্রি দিই না। আর এটা ছাপতে হয় লক্ষ লক্ষ, তাই আমি যদি লক্ষ লক্ষ এটা ফ্রি দিই তো সব এখানে চলে যাবে। তাসবিহাতের কার্ডগুলো কিনে নেবেন। একটা একটা তাসবিহ দেখে 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 তাসবিহাতগুলো মুখস্থ করবেন। শুধু জবান না, জবান ও দিল। বলেন কি? আবার বলেন, এই জবান ও দিল। বলেন, যেটা পড়বেন মুখে এটা ভাববেন দিলে। সুবহানাল্লাহ। আওয়াজ নাই, শুধু আওয়াজ শিখছে, শুধু আওয়াজ। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত দোষ মুক্ত, আপনি সমস্ত কালিমা মুক্ত, আপনি সমস্ত কুলুষতা মুক্ত। এটা বলতে থাকেন, মুখে বলতে থাকেন, দিলে ভাবতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যদি হুলস্থুল করে পড়েন তো ভাববেন কখন? খালি হুলস্থুল করে, খালি কি করে? খালি হুলস্থুল। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, আপনি সমস্ত উয়ুবাত থেকে মুক্ত, আপনি জুলুম থেকে মুক্ত, আপনি কোন জুলুম করা থেকে আপনি পবিত্র, আপনি জাহালত থেকে পবিত্র, আপনি দলালত থেকে পবিত্র, আপনি সাফাহাত থেকে পবিত্র, আপনি সমস্ত কিছু থেকে মহাপবিত্র। সুবহানাল্লাহ। তো ফিকির না করে তো আবার চলছে। আমি কইতেছি একবার, আপনি কোন হত্রবার। আপনি ফিকিরটা কতক্ষণ করলেন? বুঝেন নাই কথা। আপনি ফিকিরটা কতক্ষণে করলেন? ফিকির করে বলেন, ফিকির ফিকির ফিকির। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ। 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে বলবো তো? কই এখানেও তো পয়সা বলেন না, এভাবে এখানেও তো পয়সা বলেন না। সুন্দর তেলাওয়াত করলে 70 লাখ পাবে, এজন্য 7 বছর মেহনত করে। সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারলে ফার্স্ট হবে সারা পৃথিবীতে, 70 লাখ টাকা পুরস্কার পাবে, এজন্য 7 বছর মেহনত করে, 10 বছর মেহনত করে। লেকিন একবার সুবহানাল্লাহ শুদ্ধ করলে উহুদের চেয়ে ভারী পুরস্কার পাবে, এর লাগে কোনো মেহনত নাই। বলেন না, কি বলছি বলেন? এর লাগে কি পরিমাণ কয় বছর মেহনত করছি। শুধু ওসি সাহেব 6 মাস ট্রেনিং করলে এএসপি হবে, জীবন বাজি লাগায়। বাস্তব না বাস্তব? এরকম ট্রেনিং যদি প্রতি মাসে একবার করি হয়, আপনার দাম কোথায় উঠবে? কি বলছি? লাভ হয়েছে নি? এত কষ্ট করে যে আসছেন, লাভ হয়েছে নি? বিবি বাচ্চা থুইয়া একা একা চলে আসে, 1 সপ্তাহের জন্য আসে, শুধু এই মাহফিলকে কেন্দ্র করি, লন্ডন থেকে। লাভ হয়েছে নি? আলহামদুলিল্লাহ। নিয়ত করেন যে প্রত্যেক মাসের আগের দিন চলে যাবেন, পরের দিন যাবেন লন্ডন, টিয়া তুই খবরও যাবেন আপনারা। কি বলছি? ওসি সাহেব এসপি হওয়ার লাগে কি করে? কি পরিমাণ ট্রেনিং করে? কি মেজর হওয়ার লাগে কি পরিমাণ ট্রেনিং করে? বলে না? হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল হওয়ার লাগে কি পরিমাণ মেহনত করে? কর্নেল হওয়ার লাগে কি পরিমাণ জীবন বাজি রাখে? বিমান বাহিনীর পাইলট হওয়ার লাগে কি পরিমাণ বাজি রাখে? কি পরিমাণ জীবন বাজি রাখে? আর এখানে বসেও তো ভাবেন না যে আসলে এই শব্দগুলো কি, এই শব্দ আসলে কি সিন বা হা, এটাই কি জীবন? এটা নাকি পিছনে কিছু আছে? এটার পিছনে কিছু আছে না? নাই? কি আছে এটার পিছনে? এটার পিছনে রব আছে, রব। এটার পিছনে কি আছে বলেন? এটার পিছনে রব আছে, এটার পিছনে রবের সমস্ত তাকত আছে, এটার পিছনে রবের সমস্ত ক্ষমতা আছে, এটার পিছনে রবের সমস্ত কুদরত আছে, এটার পিছনে রবের কাছে যা আছে সব আছে, এটার পিছনে আছে। বড় ভাই কতক্ষণ আছে? বড় ভাই কতক্ষণ আছে? এই বড় ভাই বরকতে আজকের এই মজলিস আপনি জানেন না, এটা এটা আপনার জানা নাই। এই বড় ভাই একটা দাঁড়ান, আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ 21 বছরের খাদেম ছিলেন। এই বড় ভাইয়ের হাতে পায়ে ধরে আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহকে 2015 সালে 16 সালে আমরা এখানে আনছিলাম। হুজুর 10টা বাজে আসছে, দিনের 10টা 8টা বাজে আসছে। এই হুজুর এখানে বসছে, আমরা এই কয়জন মানুষ ছিলাম, এই 2 ফিলারের মধ্যে যা আছে তা। এই হুজুর এই জায়গাটার মধ্যে চেয়ারে বসছে, চেয়ারে বসে কইছে, ও ভাই স্থায়ী মজলিস চালু করবা। কি কইছে বলেন? ও ভাই স্থায়ী মজলিস চালু করবা। এই জায়গাটার মধ্যে হুজুর বসছে, এই জায়গাটার মধ্যে। এই 2 জন সাক্ষী, হাজী সাহেব আর এনাম সাহেব। আজকে সেই শব্দ আজকে এখানে পৌঁছাচ্ছে, যেটা তো আপনার জানা নাই। দয়াগুর মাথা থেকে হুজুরের সকালে আসছিল, ভুলে গেছে। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
আমার একবার আলহামদুলিল্লাহ এর পেছনে কি আছে? কি দিতে চায় রব আমাকে, লেকিন আমি নিলাম না। আমি মাটি বানায় দিলাম, আমি হীরারে মাটি বানায় দিলাম। বলেন না বাস্তব না বাস্তব? আমি হীরারে কি বানায় দিলাম? কি বলছি? আমরা হীরারে কি বানাইলাম? আমরা হীরারে মাটি বানাইলাম, মাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই তোমার। আমিও কিন্তু শব্দ বলছি, আমিও কিন্তু ভাষা বলছি, ভাষা। এই ভাষা দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা শব্দ আমার মিজানে যত কোটি নেকি দিলে মিজান ভরবে, একটা শব্দ আমার মিজানকে ভরে দেয়। আচ্ছা বলেন, এই শব্দটার দাম কত? এই শব্দের দাম কত? রাসূল শব্দ বলেছে উহুদ বরাবর, জিবরিল রাসূলের কলিজা ঢেলেছেন, রাসূল বলেছেন, এর বাইরে আর কিছু না। লেকিন রব জানেন উহুদ বরাবর নেকি দিয়ে আমাকে কি কি দিবেন, এটা তো রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এক পাউন্ডে, আপনাদের পাউন্ড নেই, ওনার এক পাউন্ডে আমরা 130 টাকা। লেকিন এক আলহামদুলিল্লাহ কত? জিগান না হুজুর, এক পাউন্ডে 130 টাকা, $1 130 টাকা, এক দিনারে 330 টাকা, এক ইউরোতে 120 টাকা। হুজুর একটু কম না? এক আলহামদুলিল্লাহ কত? এক উৎপাদ কত সমান কত? $1 130 টাকা, এক উহুদ পাহাড়ে কত? এক উহুদ পাহাড় স্বর্ণ কত? এক উহুদ পাহাড় হীরা কত? এক উহুদ পাহাড় হাসানা কত? কত? তো এটাকে এভাবে বরবাদ করে দেওয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে বরবাদ করা। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কি জিহ্বা দিয়ে চলছে না দিল দিয়া? আমি দেখতেছি আমার জিহ্বা দিয়ে চলে, আপনি কোন আপনি দিল দিয়ে চলে। জিহ্বা দিয়ে চলতেছে না দিল দিয়া? এজন্য জিহ্বা ও দিলের সমন্বয় লাগান, জিহ্বা ও দিলের সমন্বয়, জিহ্বা ও দিলের সমন্বয়। বলেন বলেন বলেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
কেমনে পড়া, জিকির কেমনে করা? এটা তামাশা না? হযরত জি এনামুল হাসান রাহিমাহুল্লাহর নিজের জবান থেকে আমি শুনছি। হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখনই তাসবিহ পড়তেন, এক তাসবিহ পড়ে থামতেন। তো ছাত্রীরা জিজ্ঞেস করে, হযরত আপনি এক তাসবিহ পড়ে থামেন কেন? বলে, হযরত বলেন যে এক তাসবিহ পড়ার পরে আল্লাহ আমাকে কি দেন এটা আমি ভাবতে থাকি। কি আমরা কি করি? কি করি? মৌলবী কি পড়ে? মুফতি কি পড়ে? মুহাদ্দিস কি পড়ে? পিশাব কাবলা কাবা কি পড়ে? কি গনে গনে কিসের কি কি গনতেছি, কি করতেছি? কেরাত পড়ায় কেমনে আর নিজে তাসবিহ পড়ে কেমনে? হুজুর আমার ওস্তাদ, সরাসরি আমার ওস্তাদ। আমি হুজুরের কাছে আলিফ বা তা শিখছি। আমি হুজুরের কাছে নুরানি পড়ছি হুজুরের কাছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। বগুড়া হুজুরের বাড়ি। আমি নুরানি ট্রেনিং হুজুরের কাছে করছি, 21 দিনের ট্রেনিং। আমি হুজুরের কইতাম, হুজুর দেখতে আপনারা দেখে মুসাফা করবেন, শুধু দেখবেন না, মুসাফা করবেন। শুধু মুসাফা খালি হাতে মুসাফা করবেন না, হাদিয়াও দিবেন। এটা মানুষ বানায় দিছে। কি কি বলছি? কিভাবে কিভাবে পড়তে হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মনে আয়াতটা পড়েন। আজকে আরো যেটা বলছেন, হ্যাঁ, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি 7 আসমান বানিয়েছি, আমি 7 জমিন বানিয়েছি, আমি না আরশ আজিম বানিয়েছি। আর আরশ ছিল পানির মধ্যে। আমি যখন 7 আসমান বানাই, আমি যখন 7 জমিন বানাই, আমি সব বানিয়েছি কেন? শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর। কি দেখার জন্য? ওরে বাপরে বাপ, কার বাড়ি কত সুন্দর, প্রতিযোগিতা লাগাইতেছে। আরে বলেন না, কার বাড়ি কি লাগাইতেছে? বলেন, প্রতিযোগিতা লাগাইতেছে, কার গাড়ি কত সুন্দর, প্রতিযোগিতা লাগাইতেছে। অথচ রব বলেন, আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি আরশ বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর। আমি হায়াত বানিয়েছি, আমি মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। বলেন মাওলানা, কার আমল কত সুন্দর, 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 কার জিকির কত সুন্দর, কার কালিমা কত সুন্দর, কার তাসবিহ কত সুন্দর, কার তাহমিদ কত সুন্দর, কার তাকবীর কত সুন্দর, কার নামাজ কত সুন্দর, কার সিজদা কত সুন্দর। একবার মদিনায়ে তাইয়্যিবা আব্দুল ওয়াহাব সাহেব, আমাদের তাবলীগের মুরব্বী, শুনছি তিনি ওখানে বসা আছেন। আমরা যেখানে তারাবি পড়ছি, হুজুর তার পাশে প্রথম ছাদের নিচে, হারামের মধ্যে ছাদের নিচে বাম দিকে বসা আছেন। আমরা তা আদায় দেখতে গেছি। যারা হারামে এই জায়গার তারাবি পড়ে, এরা কিন্তু আসরের আগে ঢুকছে। বুঝেন না? প্রথম ছাদের নিচে তারাবি পড়তে কতক্ষণ ঢুকছে? আসরের আজানের আগে ঢুকছে। আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, তারাবির 2 ঘন্টা গেছে, রাত বাজে প্রায় 11টা। কটা? এই সময় শুনছি আব্দুল ওয়াহাব সাহেব এখানে আছে, দিছি দৌড়। পুরো হারামের বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হাজার হাজার মানুষ দৌড় দিছে। এক জায়গা থেকে থামি গেছি, দেখি হুইল চেয়ারে দাঁড়িয়ে আছে। নফলে না ফরজে? সালাম তো আর ফিরায় না।
তো সবাই নাম খিদা পেশাব পুরা দিনের ক্লান্তি, একটু পরে কিয়ামুল লাইল আবার চলে আসবে। সালাম তো আর আল্লাহর বান্দা ফিরায় না, তো মুসাফা তো আর নসিব হলো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব কাঠটা কত সুন্দর, বলেন আমি দেখব কাঠটা কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আওয়াজ কম, আওয়াজ কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলের দিকে দেখেন, আল্লাহ বড়, এটা দিলে আসেনি। দেখেন দেখেন দেখেন, এটা ভাবেন, এটা ভাবেন, দিলে আল্লাহ বড়, এটা দিলে আসে কিনা, এটা দিলে ভাবেন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়া উচিত না আগের মতো করি? হ্যাঁ, এটা কি এখানেই রাখা না দিন দিন আরো দামি বানানো? দিন দিন আরো কি বানানো? হ্যাঁ, একাকি বসে বসে মাঝে মাঝে এবার রিহার্সাল করা উচিত না উচিত না? দুনিয়াতে না কবরে? আল্লাহ তাআলার ইলম ছাড়া, জাত ও সিফাতের ইলম ছাড়া এগুলো এভাবে আসবে না। এগুলো এভাবে কি আসবে না? আসবেই না, আমাদের আসে না। আল্লাহ আমাদেরকে এভাবে জিকির করার তৌফিক দান করেন, এভাবে ফিকির করার তৌফিক দান করেন। তাহলে নামাজে যখন দাঁড়াবেন আল্লাহু আকবার দিলে কি আসবে? আসছে কবে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার আজিম রবের, আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। বলেন আমার আজিম রব মহাপবিত্র, আমার আজিম রব মহাপবিত্র, আমার আজিম রব মহাপবিত্র। কি আচ্ছা, এটা বলে বলে যদি রুকু দেয় তো এই বেটা বুঝি 3 বার ঘড়ি উঠে যাব। আচ্ছা, এটা যদি বলতে থাকে এভাবে তো এই বেটার 1 রুকুর দাম কত হবে? হ্যাঁ, এই বেটার রুকুটার দাম কত হবে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
বসের কত আজিম লাগে। আরে বসের আজিম কেমন লাগে আর রবের আজিম কেমন লাগে? রবের আজিম মশার মতো তো লাগে না। আরে বাস্তব না বাস্তব? হ্যাঁ, রব আজিম না আজিম না? রব যে আজিম, এটা কত বড় আজিম। তো যত বড় আজিম তা আমার দিলে কত বড় লাগে। আমার দিলে কত বড় লাগে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কোন মাদ্রাসাতে জিকির করাইতে হয় তো সবচেয়ে দুর্বল যে তারে দিয়ে জিকির করা। মাদ্রাসার তাসবিহ পড়াইতে হয়, নামাজের পরে তাসবিহ, এক ছাত্র দিয়া ছোট বালক না বালক বাচ্চাকে দিয়ে তাসবিহ পড়া, তো কিটা এটা কি কোনো দাম নাই? কোনো ওয়াজে জিকির করায় তো সবচেয়ে কম বক্ত দিয়ে জিকির করায়। ইনি বড় হুজুর, ইনি বুঝি জিকির করাইবো? বুঝো নাই? বলেন না, বাস্তব না বাস্তব? ইনি এত বড় হুজুর, ইনি বুঝি জিকির করাইবো? অথচ এই শব্দগুলো কি? 3 জেলা গেল, মাসে 2 দিন চট্টগ্রাম, 5 জেলা, 5টা গেল, মাসে 1 দিন সিলেট, কটা গেল? 6টা। আলহামদুলিল্লাহ। ও গাজীপুরে মাসে 1 দিন। হ্যাঁ, গাজীপুরে কোথায়? শ্রীপুর। শ্রীপুর, হ্যাঁ। আল্লাহ তৌফিক দান করেন, শুধু হিম্মত করেন। আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেব, এই যে ইঞ্জিনিয়ার রফিক সাহেব, ইঞ্জিনিয়ার রফিক সাহেব অনেক বড় মানুষ। উনি যেই মসজিদে ওনার যেই মসজিদ উনি করছে, আমাদের এই মসজিদটা থেকে 10টা মসজিদ হবে। আমি হয়রান হয়ে গেছি। আমাদের এটা 2332 স্কয়ার ফিট। আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ দাওরা হাদিস ছেলেদের মাদ্রাসা, দাওরা হাদিস মেয়েদের মাদ্রাসা। আচ্ছা, জায়গা কত দূর হয়েছে পর্যন্ত? হ্যাঁ, কত দূর জায়গা? কত দূর জায়গা? 2 একর জায়গা, 200 শতক। আমাদের এখানে 21 শতক আর 9 শতক। কত দূর হয়েছে? আমাদের এখানে মোট জায়গা 30 শতক। হাজী সাহেবের জায়গা 200 শতক। কি ভাই, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ দোয়া নিছে, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই দক্ষিণ পাশের এই জায়গাগুলো যদি আল্লাহ দিয়ে দেয়, ইনশাআল্লাহ আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত, এই মার্কাজুদ দাওয়া যে মসজিদ বানিয়েছেন 20,000 স্কয়ার ফিট। কত? হাজীগঞ্জের মসজিদ হলো 18,000 স্কয়ার ফিট, আর ওটা হলো 20,000 স্কয়ার ফিট। নরসিংদী একটা মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার জিকিরের মজলিস হয়। ওই মসজিদটা, এই বেলাবুর মসজিদটা 54 শতক জায়গার উপরে একটা মসজিদ। কত শতকের উপরে? 54 শতক জায়গার উপরে একটা মসজিদ। আল্লাহ তাআলা যেন আমাদের এই জায়গাগুলোর ব্যবস্থা করে দেয়। এখানে জায়গা আছে 100 শতক, প্রায় কাছাকাছি। প্রায় কত শতক? 100 শতক। 100 শতক জায়গা যদি, শতক যদি ধরেন, শতক যদি হয় 3 লাখ, তাহলে 100 শতক কত? বলেন কত কোটি? না, আল্লাহর কাছে কত আছে? না, আল্লাহর খাজানা এমনি কত আছে? এমনি আপনারা যদি সবাই বলেন যে আল্লাহরে আমরা কইয়া দিব, কেমন হবে? কি বলেন না যে আল্লাহরে কইয়া দিব? কইবেন তো কওয়ার মতো। কি কইবেন আল্লাহরে? কি কইবেন? আল্লাহ জাগার মালিকের কাছে, জাগার মালিককে উপযুক্ত টাকা দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও। জাগার মালিককে এর থেকে বড় জাগার ব্যবস্থা তুমি করে দাও। আমাদের মহিলা মাদ্রাসার সামনে 11 ঘন্টা জায়গা আছে। 11 ঘন্টা জায়গা, মাত্র কত? 22 শতক। কত? 22 শতক জায়গা। এই 22 শতক জায়গা তারা বিক্রি করবে। আমরা 6 লাখ টাকা করে দাম বলে ফেলেছি। দাম বলেছি আমরা 6 লাখ। তারা এখন আমাদেরকে ফাইনাল দেয় নাই। বোঝা গেছে কিছু বাড়তে হবে। 11 ঘন্টা 6-11 কত? মালিকের কাছে তো আর এর থেকে বেশি আর নাই। আপনাদের কাছে 57, মালিকের কাছে 57।
কি যদি কেউ আমার এই মানিক ভাই আলহামদুলিল্লাহ 1,20,000 টাকা পাঠাই দিছে জাগার লাগা। ওই যে এক ভাই আব্দুল কাইয়ুম ভাই আজকে 30,000 টাকা দিছে বলে হুজুর জাগার লাগা। আরেক ভাই 1 লাখ টাকা দিছে হুজুর এটা জাগার লাগা। এভাবে আলহামদুলিল্লাহ যার যার ভাল লাগে, যার যার মনে চায় জাগাতে শরীক হবেন, বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে যার যার মনে চায় কোন জাগাতে কি হবেন? গত বছর রমজান মাসে আলহামদুলিল্লাহ ইতিকাফে এই মসজিদে যতটা সিট ছিল ততটা ইতিকাফ ছিল, যতটা সিট ছিল সিট ততজন কি ছিল? সিটের বাইরে যারা ছিল তারা মাদ্রাসা ছিল। তো যদি আল্লাহ তাআলা এখানে একটা বড় মসজিদ কায়েম করে দেয় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এত নিয়ত করি নাই, কিন্তু হুজুরেরটা দেখা এখন শুনছি না বড় মসজিদ সাহস হইতে পারে, কারণ ওটা একজনে করছে। কিন্তু কজনে করছে বলেন? এখানেও আমার সাহস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে, এই জায়গাটাকে কবুল করেন। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়